চলতেছে রমজান মাস প্রায় শেষের দিকে। মহিমাময় মাস রমজান প্রায় শেষের দিকে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। অবশিষ্ট এই দিনগুলোতে কিভাবে নিজেকে পরিশুদ্ধ করে তোলা যায় সেটা আমরা অনেকেই জানি না। আজকে আমি এই ভিডিওতে রমজানের শেষ 10 দিনে কি কি আমল করবেন সেইগুলো সম্পূর্ণ এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিনে করতেন। ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং শেয়ার করে দিয়ে সবাইকে ছড়িয়ে দিন, সবাইকে আমল করার সুযোগ দিন, দেখার সুযোগ দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য শক্ত করে কোমর বেঁধে নিতেন। সারা রাত ইবাদতের জন্য জাগ্রত থাকতেন। তার পরিবার পরিজনকে ঘুম থেকে জাগিয়ে দিতেন। বুখারী শরীফের 2024 নম্বর হাদিস। এই 10 দিনে আপনি কিভাবে আমল করবেন আমি একটু আপনাকে বলে দিই। 1 নম্বরে, শেষ দশকে এতেকাফ করার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা সুন্নত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এতেকাফের আমল দিয়েছেন। গুরুত্বের সঙ্গে অন্য কেউ আমল করে শিখিয়েছেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এতেকাফ করতেন আর বলতেন, তোমরা এই দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। বুখারী শরীফের 2020 নম্বর হাদিস। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকাল পর্যন্ত রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন। তারপর তার স্ত্রীগণও এতেকাফ করেছেন। বুখারী শরীফের 2026 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর যে আমলটা করবেন সেটা হচ্ছে খাঁটি অন্তরে তওবা করা। দেখেন, মানুষের গুনাহ সংগঠিত হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে বেশি প্রিয় যে গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে এবং আর কখনো গুনাহ না করার দৃঢ় সংকল্প করে। এটাই হচ্ছে প্রকৃত তওবা। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চাবেন, ওই গুনাহ না করার জন্য নিয়ত করবেন। এটাই হচ্ছে প্রকৃত তওবা। তাই তওবা করার পর তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়া উত্তম। পাশাপাশি গুনাহমুক্ত জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করা। হাদিসে অনেক দোয়া এসেছে। আমরা এই চ্যানেলে অনেক গুনাহ মাফের জন্য দোয়া দিয়ে থাকি। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, এই দোয়াগুলো একটু দেখে আসুন, ইনশাআল্লাহ আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। 3 নম্বরে, শবে কদর তালাশ করা। শেষ দশকের ইবাদতের অন্যতম হলো শবে কদর তালাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কদর রাতের অনুসন্ধান পেতে চায় সে যেন রমজানের শেষ দশক খুঁজে নেয়। বুখারী শরীফের 1158 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো। বুখারী শরীফের 2017 নম্বর হাদিস। ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, এই রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। যে এর কল্যাণ অর্জন করতে পারবে না তার সব কল্যাণই হাতছাড়া হয়। সত্যিকার হতভাগা ছাড়া আর কেউ এর কল্যাণ ছাড়া বঞ্চিত হয় না। আল্লাহ তাআলা আমাদের এই রাতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন। দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে কি দোয়া করব? তার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ,
হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমায় ক্ষমা করুন। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস। অর্থাৎ এই ছোট্ট দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করেন। রমজান মাস আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা। দুনিয়ার যেই কোনো সমস্যার জন্য আল্লাহ তাআলার কাছে অন্তঃস্থল থেকে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই দোয়া অবশ্যই কবুল করে নেবেন। 4 নম্বরে যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে ইবাদতের জোর প্রস্তুতি গ্রহণ করেন। অর্থাৎ রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবেগময় সময় হলো শেষ 10 দিন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দিগি হতো বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। এমনকি রমজানের প্রথম 20 দিন থেকেও আলাদা। বোঝা যেত শেষ 10 দিনের ইবাদত নির্মগ্নতা। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনে এত বেশি ইবাদত করতেন যা বছরের অন্য সময়ে করতেন না। মুসলিম শরীফের 1175 নম্বর হাদিস। আমি প্রত্যেকটা হাদিস রেফারেন্স সহ আপনাকে বলে দিচ্ছি যাতে কোনো সন্দেহ না থাকে। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। 5 নম্বরে যে আমলটা করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করবেন। পারিবারিক বা অন্য কোনো ব্যস্ততার কারণে যাদের কোরআন তেলাওয়াতের সময় মিলে না, তারা নফল নামাজ কমিয়ে তেলাওয়াতের দিকে বেশি সময় দিতে পারেন। রাতে কম ঘুমিয়ে সেহরির আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করা যায়। শাহরির আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করা যায়। সালাফদের অনেকেই রমজান এলে নফল নামাজের চেয়ে তেলাওয়াতেই বেশি সময় কাটাতেন। বিখ্যাত ফকিহ ইবনে শিহাব জুহরি সম্পর্কে বর্ণিত করেন, রমজান এলে তিনি বলতেন, এইটা তো কোরআনের মাস এবং লোকজনকে আহার করানোর মাস। তিনি রাত দিন নিজেকে তেলাওয়াতে ব্যস্ত রাখতেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে যে আমলটার কথা বলবো, তাহাজ্জুদের কথা বলবো। তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় ধরে নিজেকে মগ্ন রাখেন। শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। তার মধ্যে রমজান মাস, আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা। যেই কোনো দোয়া তাহাজ্জুদের পরে করার চেষ্টা করেন। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে আমার কাছে বলো, আমি তোমাদেরকে দিব। আপনার যত চাওয়া পাওয়া আছে, যত দোয়া আছে, এই তাহাজ্জুদের সময় করার চেষ্টা করেন। 7 নম্বরে সাহায্য করেন বেশি বেশি। সৎকার আমল করা, এটি অতি গুরুত্বপূর্ণ একটা কাজ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সাহসী এবং সর্বোত্তম দানশীল ছিলেন। রমজান এলে তার এই দানের মাত্রা আরও বেড়ে যেত। সুবহানাল্লাহ। 8 নম্বরে পরনিন্দা চগলগড়ি থেকে নিজেকে সংযত রাখেন। 9 নম্বরে বেশি বেশি দোয়া করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনি এই আমলগুলো যদি শেষ দশকে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আপনার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।